আলাইকুম ওরহমতুল্লাহ। হামিম ম্যাথ স্টাডি 999 বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অতি গুরুত্বপূর্ণ একটি পার্ট শেয়ার করব আপনাদের সামনে। সেটি হচ্ছে অন্তবৃত্ত। পেন্সিল কম্পাসের সাহায্যে খুব সহজেই কীভাবে একটি অন্তবৃত্ত অঙ্কন করতে হয় তা আমরা এই পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরা ভিডিওতে সুন্দরভাবে দেখানোর জন্য পেন্সিল কম্পাস ব্যবহার না করে এখানে কলম ইউজ করব। সো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে একবার দেখলেই আশা করি অন্তবৃত্ত নিয়ে আপনাদের সকল ধরনের ঝামেলা আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমাদের অন্তবৃত্ত হচ্ছে ওই বৃত্ত যে বৃত্তটা একটি ত্রিভুজের মাঝখানে অবস্থান করে। একটি ত্রিভুজের মাঝখানে যে বৃত্তটি অঙ্কন করা হয়, অর্থাৎ মাঝখানে যে বৃত্তটি থাকে তাকেই আমরা কি বলবো? অন্তবৃত্ত। কারণ অন্ত শব্দটা দ্বারাই বোঝায় কি? মাঝখানে। অন্ত শব্দটা ভিতরে মানে কি? অন্তর, তাই না? তাহলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, যে কোনো মাপের একটি কি নিতে হবে ভাইয়া? যে কোনো মাপের একটি আপনি কি নেবেন? একটা ত্রিভুজ নেবেন। তাহলে আমরা যে কোনো মাপের একটি ত্রিভুজ নিলাম। এখানে যে কোনো মাপের একটি ত্রিভুজ নেওয়ার পর তাহলে আমরা কি করতে পারি? ত্রিভুজটা যে কোনো মাপের একটি অঙ্কন করি। প্রথমেই যে কোনো মাপের একটি বৃত্ত আমরা ত্রিভুজ অঙ্কন করে নিলাম। এখন অন্তবৃত্ত অঙ্কন করার জন্য আমাদের যে প্রসেসগুলো অবলম্বন করতে হবে সেটি হচ্ছে, আমাদের আমরা জানি একটি ত্রিভুজের 3টি বাহু এবং 3টি কোণ থাকে। আমরা অন্তবৃত্ত অঙ্কন করার জন্য যে নিয়মটি ফলো করব সেটি হচ্ছে, আমরা একটি ত্রিভুজের যে কোনো 2টি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। কীভাবে ভাইয়া? যে কোনো 2টি কোণকে আমরা সমান 2টি ভাগে বিভক্ত করব। তাহলে আমরা যদি ত্রিভুজটির নাম দেই, ধরেন এখানে এ বি সি, আমরা সুন্দরভাবে প্রথমে আমরা কি করে নেব, যে এই ত্রিভুজ দুইটা যে আছে এই ত্রিভুজ দুইটা আমরা কি করে নেব, প্রথমে যে কোনো 2টা কোণ, অর্থাৎ আমরা বি কোণ এবং সি কোণকে সমান 2টি ভাগে বিভক্ত করে নেব। তাহলে আমরা প্রথমেই সি বিন্দুর কাজটা করি। সি বিন্দু প্রথমে একটি অঙ্কন করে নিলাম যে কোনো মাপে। নেওয়ার পর ওই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। একটি কোণকে কীভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় তা আমরা গত একটি পর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছি। যদি আপনারা ওটি চান তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করে ওই পর্বটি সুন্দরভাবে দেখে আসতে পারেন। ওই পর্বে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে সকল প্রকারের কোণ অঙ্কন করতে হয় তা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। তাহলে ওই ক্লাসটি করলে আপনারা অবশ্যই কোণের সম্পর্কে যত প্রকারের আপনাদের ঝামেলা ছিল সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো তার কারণ আমরা এখন কি করব, আমরা সি কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডের কারণ নিয়ম কি ভাইয়া? যে কোনো মাপের আপনি একটা বৃত্তচাপ নেবেন। আমরা একটি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ নিব। নেওয়ার পর আমরা দুই প্রান্ত থেকে আমাদের এখানে একটা, এই কোণটার সি কোণটার এখানে একটি প্রান্তবিন্দু, এখানে একটি প্রান্তবিন্দু, এই 2টি প্রান্তবিন্দু থেকে আমরা কি করে নেব, 2টা অর্থাৎ বৃত্তচাপ নিব। নেওয়ার পর এই রেখা অংশটি আমরা একটু বর্ধিত করে দেব। এই সির যে মূল বিন্দু এবং আমাদের তারপর ব্যাসার্ধ নেওয়ার পর যে বিন্দু ছেদ করেছে এই বিন্দুটিতে আমরা যোগ করে দেব। আবার এখন আমরা কি করে নেব, আমাদের একটি কোণ কিন্তু সুন্দরভাবে সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। এবার আমরা বি কোণের কাজ করব। বি কোণকে আমরা সমান 2টি ভাগে বিভক্ত করব। যার কারণে আমরা প্রথমে কি করে নিলাম, একটি বি কোণে আমরা বিকে কেন্দ্র করে একটি কোণ অঙ্কন করে নিলাম। ওই বি কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা যে কোনো মাপের একটি কী করে নেব, যে কোনো মাপের একটি বৃত্তচাপ নেব দুই প্রান্ত বিন্দু থেকেই। বৃত্তের অর্থাৎ বি বিন্দু থেকে আমরা যে কোণটা উৎপন্ন হয়েছে ওই কোণের দুই পাশ থেকে আমরা একই মাপে 2টা বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ দ্বয় যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু এবং মূল বিন্দু আমরা সংযোজক করে দেব। তাহলে সংযোজক রেখাংশই হচ্ছে আমাদের ওই কোণটাকে সমান 2টা ভাগে বিভক্ত করবে। তাহলে আমরা কি করলাম ভাইয়া, আমরা 2টা কি করে নিলাম, আমরা 2টা কোণকে সমান 2 খণ্ডে বিভক্ত করে নিলাম। আমাদের এই যে আমাদের এখানে যে বিন্দুটা হয়েছে এই বিন্দুকে কেন্দ্র করে আমাদের বিসি যে আমরা 2টা কোণ সমদ্বিখণ্ডিত করলাম, ওর মাঝখানে সংলগ্ন যে বাহুটা আছে অর্থাৎ এই বাহুর উপর আমাদের এই কেন্দ্র থেকে একটি লম্ব অঙ্কন করতে হবে। কিভাবে লম্ব অঙ্কন করতে হয় তাও আমরা এই চ্যানেলে আপলোড করে দিছি ওই ভিডিওটি, আপনারা চাইলে ওই ভিডিওটি সুন্দরভাবে দেখে আসতে পারেন। তাহলে আমরা এই বিন্দু থেকে অর্থাৎ আমাদের ওই পরবর্তীতে ছিল যে কোনো একটি বিন্দু থেকে আমরা কিভাবে যে কোনো একটি রেখার উপর লম্ব অঙ্কন করতে পারি। লম্ব মানে কি ভাইয়া? 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। লম্ব অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে, লম্বভাবে যেন ছেদ করে। তাহলে এই বিন্দু থেকে আমরা যদি এই বিসি রেখার উপর একটি লম্ব অঙ্কন করতে চাই তাহলে আমরা কি করব, যে কোনো মাপে আমরা একটি কি করে নিলাম, একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যাতে বি এবং সি 2টা রেখাংশের যে কোনো 2টা বিন্দুতে
ছেদ করে। তাহলে আমরা কি করে নিলাম, এখান থেকে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিলাম। দেখা যাচ্ছে যে এই বৃত্তচাপটা বি এবং সি দুইটা রেখাংশকেই দুইটা জায়গায় ছেদ করেছে। এই যে এখানে একটা জায়গা ছেদ করেছে, আবার এখানে একটি জায়গায় ছেদ করেছে। ছেদ করার পর আপনি আমাদের এখন নির্দিষ্ট এটা একটা রেখাংশ হলো, এই রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে শুধু এক পাশ থেকে। আমরা কি করব, যে কোনো মাপে একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং ওই মাপেই এই রেখাংশের শেষ বিন্দু থেকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে বৃত্তচাপদ্বয় যে বিন্দুতে ছেদ করে এই ছেদ বিন্দু এবং আমাদের মূল যে বিন্দুটা ছিল এই বিন্দুটায় আমরা যদি সংযোজক একটি রেখাংশ অঙ্কন করি তাহলেই আমাদের একটি লম্ব অঙ্কন হবে। এই কেন্দ্র থেকে এই রেখার উপর কি হবে ভাইয়া, একটি লম্ব অঙ্কন হবে। আমরা কি করে নিলাম, এই বিন্দু এবং এই বিন্দু বরাবর একটু যোগ করে দিলাম। তাহলে এই যোগ করে দেওয়ার ফলে যে রেখাংশটি উৎপন্ন হলো এটাই হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমরা যদি আরেকবার রিপিট করি তাহলে কি করলাম, যে কোনো মাপের একটি বৃত্তচাপ নিতে হবে আমাদের সর্বপ্রথম। বৃত্ত নেওয়ার পর আমাদের সর্বপ্রথম কি করতে হবে, একটি যে কোনো মাপের একটি আমরা ত্রিভুজ নিব। ত্রিভুজটি নেওয়ার পর আমরা জানি ত্রিভুজের দুইটি অর্থাৎ তিনটি বাহু থাকে এবং তিনটি কোণ থাকে। আমরা কি করব, সর্বপ্রথম ত্রিভুজের যে কোনো দুইটি কোণকে সমদ্বিখণ্ডিত করব। কি করব ভাইয়া, যে কোনো দুইটি কোণকে সমদ্বিখণ্ডিত করব। আমরা বি এবং সি কোণকে সমান দুইটি খণ্ডে বিভক্ত করেছি। ছেদবিন্দু পরস্পর এই মনে করেন যে আপনার ও বিন্দুতে ছেদ করে। তাহলে ও বিন্দু থেকে বিসি রেখার উপর আমাদের একটি লম্ব অঙ্কন করতে হবে। কিভাবে একটি বিন্দু থেকে আমরা একটি রেখাংশের উপর লম্ব অঙ্কন করতে পারি তা আপনাদের সামনে সুন্দরভাবে আমরা এখনই দেখালাম। যে আমরা যে কোনো মাপে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, যাতে বৃত্তচাপটা এমনভাবে অঙ্কন করতে হবে যাতে করে যে রেখার উপর আমরা লম্ব অঙ্কন করব ওই রেখাকে দুইটি জায়গায় ছেদ করে। তারপর যে দুইটি জায়গায় ছেদ করলো ওই রেখা ছেদ বিন্দু থেকে উভয় পাশ থেকে আমরা যে কোনো মাপের দুইটা বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপদ্বয় যে বিন্দুতে ছেদ করে ওই ছেদ বিন্দু থেকে আমরা এই ছেদবিন্দু এবং মূল যে কেন্দ্রবিন্দু ছিল ওই কেন্দ্রবিন্দু সংযোজক একটি রেখাংশ অঙ্কন করলাম। যে রেখাংশটি অঙ্কন করলাম ওটাই হচ্ছে ওই রেখাংশ কেন্দ্র থেকে একটি লম্ব হয়ে গেছে। তারপর আমরা কি করব, তারপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে লম্বটি অঙ্কন করলাম কেন্দ্র থেকে ওই লম্ব দূরত্ব সমান করে নিয়ে আমাদের একটি বৃত্ত অঙ্কন করতে হবে। যে অর্থাৎ আমরা এই সমান কি করলাম, এই দেখেন এই দূরত্ব সমান করে নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করতেছি। তাহলে বৃত্ত যে অঙ্কন করলাম এই বৃত্তটাই আমাদের কি এই ত্রিভুজটার ভিতর দিয়ে থাকে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তটি আমাদের অঙ্কন হচ্ছে সেটি হচ্ছে এ বি সি ত্রিভুজের ভিতরে অবস্থান করতেছে। তাহলে এই যে আমরা জানি একটি ত্রিভুজের ভিতরে যদি আমরা একটি বৃত্ত অঙ্কন করি তাহলে যে বৃত্তটি অঙ্কন হয় এটাকেই বলা হয় অন্তবৃত্ত। তাহলে এ বি সি বৃত্তে আমরা যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি অঙ্কন করলাম এটাই হচ্ছে আমাদের কি একটি কাঙ্ক্ষিত যে চিত্রটা অর্থাৎ অন্তবৃত্ত। তাহলে এই পর্বে আপনাদের সামনে আমরা সুন্দরভাবে কীভাবে একটি অন্তবৃত্ত অঙ্কন করতে হয় তা সুন্দরভাবে উপস্থাপন করলাম। যদি আমরা আরেকবার এই তথ্যটি রিপিট করি তাহলে আমাদের যে তথ্যটি দাঁড়ায় সেটি হচ্ছে, প্রথমে নির্দিষ্ট একটি মাপের আমরা কি নিব, একটি ত্রিভুজ নিব। আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ থাকে। আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ত্রিভুজটির যে কোনো দুইটি কোণকে সমান দুইটি খণ্ডে বিভক্ত করতে হবে। আমরা এবিসি এই বৃত্তে আইবিসি এই ত্রিভুজে বি কোণ এবং সি কোণকে সমান দুইটি খণ্ডে বিভক্ত করেছি এবং দেখা যাচ্ছে যে কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করে। তারপর ও বিন্দু থেকে আমাদের বিসি যে রেখাংশ আছে এই রেখাংশের উপর একটি লম্ব অঙ্কন করতে হবে। আমরা একটি নির্দিষ্ট নিয়মে লম্বটি অঙ্কন করলাম। লম্বটি অঙ্কন করার পর আমরা ও এবং বিসির উপর যে লম্বটি অঙ্কন করলাম ওই লম্ব দূরত্ব সমান করে নিয়ে একটি ওই মাপে ওই ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম। দেখা যাচ্ছে যে বৃত্তটি আমাদের এ বি সি এই ত্রিভুজের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে। অতএব আমরা বলতে পারি এ বি সি বৃত্তে ও কেন্দ্রবিশিষ্ট যে বৃত্তটি অঙ্কন করলাম এটি হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত একটি অন্তবৃত্ত। তাহলে এই পর্বে আপনাদের সামনে আমরা খুব সহজে কিভাবে একটি অন্তবৃত্ত অঙ্কন করতে হয় তা আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসে একটি লাইক করে থাকবেন এবং যদি এর পরবর্তী আর কোনো ভিডিও চান আমাদের কমেন্টে আপনি সুন্দরভাবে বলবেন। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।